একটা কাম হলো, আর আমি ঢাকা যাবো কেমনে? আঙ্কেল আমি সরি, ড্রাইভার বুঝতে পারেনি। কি অবস্থা করছে? কি অবস্থা? এখন আমি ঢাকা যাবো কেমনে? আমার কাপড়ের তোমার ওটা হয়ে গেল। আপনি কোথায় যাবেন? সেটা আপনি কি কাজ? আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই। আমি অনেক দূর যাবো ঢাকা। তাহলে তো ভালোই হলো, আমি নিজেও ঢাকা যাচ্ছি, চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার ওই গাড়িতে জি। কিছু মনে করবেন না, আবার মলম পার্টি টাটি না তো? ছি ছি আঙ্কেল, আমি মলম পার্টি কেন হতে যাব? আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি। তালুকদার বাড়ি নেই আপনি? জি। এখন কোনো ভয় তো নেই না? আপনি তো চিনেন আমার দাদুকে। আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব। একটা দোকানে যেয়ে আরেকটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব। আঙ্কেল, তার ঢাকা কোথায় যাবেন আঙ্কেল? ওখানে কেউ আছে? আমার ছেলে তো এখানে পড়ে। বাহ, তাই নাকি? তা কত ব্যাচ, কোন ডিপার্টমেন্টে? এত কিছু তো আমি বলতে পারবো না মা, সে আমি কেন পড়ে। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল, তাই জানতে চাইলাম। আপনি মনে হয় সব জানেন। কি নাম আপনার ছেলে? না, এই নামে তো কাউকে মনে পড়ছে না। আমার ছেলে পড়াশোনা ভালো, পড়াশোনা নেই, আমি সাথে তেমন মিশে এই জন্য মনে ছিল। আচ্ছা শোনো, কি হচ্ছে জানো? আজকে আসার সময় একটা আঙ্কেলের গায়ে পানি ছিটকে ভিজিয়ে দিয়েছি, তখন কাপড় নষ্ট হয়ে গেছে। আমি তাকে সাথে করে নিয়েই ঢাকায় ফিরছি। আর সব থেকে মজার ব্যাপার হলো তার ছেলেও নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আঙ্কেল, আমরা চলে এসেছি। আঙ্কেল, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আঙ্কেল, আপনি যান তাহলে। এই যে এইটা আমার হল, আমি তাহলে আমার হলে যাই। ঠিক আছে মা, আপনার অনেক ধন্যবাদ। এই যে বাবা, আমার একটু উপকার করতে পারে? কি হয়েছে আপনার? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। নাম, আপনার ছেলের নাম কি? নাম হলো জাকির। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে পড়ে জানেন? অথবা কত ব্যাচ? এটা তো জানি না। কার মোবাইল নাম্বার নাই আপনার কাছে? মোবাইল একটা ছিল, 6 মাস ধরে আমার সাথে অভিমান করে এখন যোগাযোগ করে। আচ্ছা দাঁড়ান, দেখছি দাঁড়ান। হ্যাঁ ভাই, কোন আপনি? আমি পুকুর পাড়ে আছি। আর গ্রাম থেকে টাকা আছে, বুঝছেন? বিপদে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে লয়। কোথায় করো? আরে আমগো হলে প্রেসিডেন্ট, মস্ত বড় নেতা। তার সাথে তো মনে করেন এখানে সবার সাথে আনাবো না, সেই পারবে একমাত্র আপনার হেল্প করতে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই যে এই চাচার কথা বলছিলাম। আচ্ছা বাজার, জাকির, জাকির বাজার, বাজার তো লোকে করতেছে সারাদিন। বাজার, তুই বাড়ি যাও না কেন? বাপের কথা তোমার মনে করেন না? হ্যাঁ, ওর কথা কম না কেন? আরে চাচা, কি বলেন আপনি? তুমি জাকির হতে যাবে কেন? আরে এই তো আমার ছেলে জাকির, আমার জাকির মিথ্যা। আপনি আপনার ছেলে জাকির হতে যাবে কেন? আরে চাচা, আপনি ভুল করতেছেন। আর উনি আমাদের জ্যাক ভাই, জাকির না। আপনার ভুল হচ্ছে কোথাও। আরে দূর, তুই সব বাজে কথা কয়, আমার পোলার আমি চিনি না। আপনি উল্টাপাল্টা বলতেছেন কেন? আমি আপনার ছেলে হতে যাবো কেন? কি করো তুমি? আপনি ভুল করতেছেন। বাজার, আমি গ্রামের মানুষ হতে পারি, আমার লেখাপড়া না থাকতে পারে, তাই বলে আমি আমার পোলারে চিনব না দেওয়া হয়? আরে বলছি তো আমি আপনার ছেলে না। এই সোজা কথা তোর মাথায় উঠতেছে না? আর তুই কোথেকে সব আবু নিয়ে আসোস? সব প্রবলেম কি আমার কাছে নিয়ে আসতে হবে? সব আমার সলভ করতে হবে? এখন এই গ্রামের লোক ভাবতেছে আমি তার ছেলে। যা এখন এই টাকা দেওয়া উঠে গেছে, এইসব ঝামেলা আমার কাছে আনবি না। আপনি আমার ছেলে মনে করছি তো একটা কথা বল, আমার জাকির যদি খুঁজে পান তাহলে কোয়েন তার উপর আমার কোনো রাগ নেই। আমার তো একটাই ছেলে, তার উপর আমি কি রাগ করে থাকতে পারি বল? আর কোয়েন যে তার বাপে, তার উপর কোনো রাগ নেই। তুমি কখন আসলে? যখন তুমি তোমার বাবাকে চিনতে পারছিলে না, যখন তুমি ভুলে গিয়েছিলে যে তোমার নাম জাকির হোসেন মৃধা, তখন। কি বলো এইসব তুমি? আমি কি বলি এসব? তুমি এতদিন কি বলেছো এসব? তোমার বাবা মা অ্যাব্রোডে থাকে, তুমি তোমার দাদুর ইচ্ছায় বাংলাদেশে পড়াশোনা করতে এসেছো, এটা বলনি তুমি? ওই লোকটা ওই লোকটা তোমার বাবা, তার একমাত্র সম্বল বলতে তুমিই ছিলে। তোমাকে একা একা মানুষ করেছে। আজকে তুমি তাকে বুঝিয়ে দিলে যে নিজের মিথ্যা পরিচয়ে সোসাইটির ফার্স্ট ক্লাস সিটিজেন সাজার মিথ্যা প্রতি নিজের বাবাকে অস্বীকার করে। অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি এই লোকটার কাছে প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখিনি। ওহ, তাই না? তাহলে তুমি কি করে জানলে যে উনার বাড়ি টাঙ্গাইলে? আর জিহাদকে কিভাবে তুমি বললে যে টাঙ্গাইলের টিকিট করে উনাকে বাসে উঠিয়ে দিতে? আমাকে বলার একটু সুযোগ দাও। যদি কিছু বলতে হয় না, তাহলে যাও ওই লোকটার কাছে, যাও উনার পা ধরে ওনার কাছে মাফ চেয়ে উনাকে বলো। আমাকে বলে কোনো লাভ নেই। আপা, আমি ভুল করে ফেলাইছি। কারণ থেকে শহরে পড়তে গিয়ে শহরে নেশায় পড়ে গেছিলাম। শহরের লোকজন দামি দামি গাড়ি চালায়, বড় বড় বাড়ি আছে। আমার মতো একটা গ্রামের পোলারে অপমান করতে অনেক রাইট কাঁদছি আমি। রাইতের পর রাইত তুমি কাঁদতে কোনো লাভ নেই। আমি জাকির থেকে জ্যাক হয়ে গেল, এই জ্যাক থেকে কোনোদিন অপমান করে না। আজকে আমি যেটা করছি
কোনো ক্ষমা নেই। আমি আচমকা, আমি সবার সামনে, আমি জ্যাক থেকে জাকির হতে পারি না। আপনি আমাকে মাফ করে দিন। যতক্ষণ খুশি পারেন আমার। আপনি কি স্যার? আপনি কথা বলতে গেলে